আপনি কি কখনো এমন একটা ফলের কথা ভেবেছেন যার স্বাদে পেয়ারা আর স্ট্রবেরির মিশেল, যেটা দেখতে পেয়ারা কিন্তু খেতে খানিকটা স্ট্রবেরির মতো? হ্যাঁ, আমরা কথা বলছি স্ট্রবেরি পেয়ারা নিয়ে, একটা নতুন হাইব্রিড ফল যা এখন চাষিদের জন্য এক নতুন আশার আলো আর ভোক্তাদের জন্য স্বাদের এক দারুণ বিস্ময়। স্ট্রবেরি পেয়ারা এক ধরনের পেয়ারা যার বাইরের চেহারা আমাদের চেনা সবুজ বা হালকা হলুদ পেয়ারা হলেও ভেতরের শাঁস একেবারে গাঢ় গোলাপি বা লালচে। এই ফলটির বিশেষত্ব তার মিষ্টি স্বাদ এবং স্ট্রবেরির মতো হালকা সুবাসে। এটা কোনো কৃত্রিম ফল নয়, এটি পেয়ারা গাছেরই একটি বিশেষ জাত যার বৈজ্ঞানিক নাম সিডিয়াম গুয়াজাভা, তবে বিশেষ প্রজননের মধ্য দিয়ে এর স্বাদ, রং এবং সুবাসে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশে এই ফলটি প্রথম দেখা গেছে 2020 সালের পর থেকে। মূলত থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারত থেকে এই জাতটি আমদানি করা হয়েছে এবং ধীরে ধীরে এটি আমাদের দেশেও ছড়িয়ে পড়ছে। স্ট্রবেরি পেয়ারা গাছে বছরে একাধিকবার ফল ধরে। একবার চারা লাগানোর পর 1.5 থেকে 2 বছরের মধ্যে ফল ধরা শুরু হয়। এই গাছ গড়ে 6 থেকে 8 ফুট পর্যন্ত উঁচু হয় এবং প্রচলিত পেয়ারা গাছের মতোই যত্ন নেওয়া যায়। যে কোনো উঁচু জমি, হালকা বেলে দোআঁশ মাটি ও পর্যাপ্ত সূর্যালোক থাকলে ভালো ফলন হয়। বর্তমানে স্ট্রবেরি পেয়ারা একটি উচ্চ মূল্যের ফল। যেহেতু স্বাদ ও চেহারা এটি ইউনিক, তাই হোটেল, রেস্টুরেন্ট, ফলের দোকান, এমনকি এক্সপোর্ট মার্কেটেও এর চাহিদা দিন দিন বাড়ছে। চাষিরা বলছেন সাধারণ পেয়ারা চাষের চেয়ে এটি অনেক লাভজনক। স্ট্রবেরি পেয়ারা শুধু স্বাদের দিক থেকেই নয়, পুষ্টির দিক থেকেও সমৃদ্ধ। এই ফল নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি উন্নত হয় এবং ত্বক ভালো থাকে। এই ফলটি সোশ্যাল মিডিয়াতে দারুণ জনপ্রিয়। তার গাঢ় গোলাপি বা লালচে ভেতরের অংশ এবং মিষ্টি স্বাদ একে করে তুলেছে ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি। ফলের ছবি আর রিভিউ দিয়ে অনেকেই ইউটিউব, ফেসবুক বা টিকটকে ভিডিও তৈরি করছেন এবং পাচ্ছেন লাখো ভিউ। আপনি যদি এখনও এই ফলটি না খেয়ে থাকেন তাহলে এবার ট্রাই করে দেখুন। আর যদি আপনি কৃষক হন তাহলে ভাবতে পারেন স্ট্রবেরি পেয়ারা আপনার পরবর্তী বড় সাফল্যের গল্প হয়ে উঠতে পারে।